শকুন, বিড়াল ও টুনটুনির গল্প। ভাগীরথী নদীর তীরে ছিল মস্ত বড় একটা গাছ। সেই গাছে নানা ধরনের পাখি বাস করত। পাখিদের সাথে বাস করত একটা বুড়ো শকুন। শকুনটি আর আগের মতো নিজের খাবার জোগাড় করতে পারত না, তাই প্রতিবেশী পাখিরা তার আহার জোগাড় করে এনে দিত। বুড়ো শকুনের কাজ ছিল অন্যান্য পাখিদের ছানা সামলানো। একদিন শকুনটা গাছের বড় একটা ডালে বসে ঝিমোচ্ছিল। পাখিদের ছানাগুলো সব ঘুমে কাদা। পাখিরা বেরিয়েছে আহারের খোঁজে। হঠাৎ সেই সময় একটা বিড়াল পাখির ছানা খাওয়ার লোভে পাখিদের বাসায় হানা দিল। বিড়াল দেখেই পাখির ছানারা চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। পুরো শকুনের ঘুম ভেঙে গেল। চিৎকার করে বলল, কে রে তুই? তোর এত সাহস! আমি থাকতে তুই এখানে এসেছিস? বিড়াল জানতো না একটি শকুন পাখিদের সাথে থাকে। সে ভয়ে কাঁপতে শুরু করলো। এই বুঝি শকুনের হাতে প্রাণটা যায়। মনে মনে বিড়াল ভেবে নিল তার আর বাঁচার আশা নেই। তবুও সে মনে সাহস রাখলো। শকুনের সামনে গিয়ে করজোড়ে বলল, আমি একজন ধার্মিক বিড়াল, নিরামিষভোজী। তা তুই এখানে কেন? কিসের লোভে? যা এখান থেকে বেরিয়ে যা, নইলে এক্ষুনি প্রাণটা যাবে। বিড়ালটা ছিল ভারী চতুর। সে বলল, প্রাণটা না হয় যাক, তার আগে আমার কথা শুনুন, তারপর যা বিচার করার করবেন। বল, কি বলতে চাস? বিড়াল বলতে শুরু করলো, আমি বড়ই ধার্মিক, নিরামিষ ছাড়া খাই না। দুবেলা ভাগীরথী নদীতে স্নান করে ভগবানের নাম করি। পাখিরা সব জানে, পাখিদের মুখেই তো আমি শুনেছি আপনি ধার্মিক, অহিংসার পূজারী। আমি অতিথি, অতিথির সেবা করাই তো ধর্ম। অথচ আপনি কি না আমাকেই হত্যা করতে চাইছেন? তাহলে কি আমি ভুল শুনেছি? শকুন বিড়ালের মুখে সব কথা শুনে অবাক হয়ে গেল। সে বলল, না না, আমি ঠিকটা বলছি না। আসলে সবাই জানে বিড়ালের মাংস খুব প্রিয়। তাছাড়া এখানে পাখির ছানারা সব থাকে, তাদেরকে দেখাশোনা করি আমি, তাই সাবধানে থাকতে হয়। তা ঠিক বলছেন, সবাই তো আর সমান নয়। আমি না হয় অহিংসার পূজারী, অন্যরা তা হবে কেন? আপনি যেমন, আপনার কত সুনাম। এই বুড়ো বয়সেও আপনি সেবা করছেন, পাখির ছানাদের দেখভাল করছেন। বিড়ালের মুখে সব কথা শুনে রীতিমতো খুশি হলো শকুন। ভাবলো, সত্যি বিড়ালটা খুব ধার্মিক, নইলে এসব কথা বিড়ালটা শিখলো কোথায়? বিড়ালটা শকুনের দিকে তাকিয়ে বলল, আপনার মনে এখনো সংশয়? না না, সংশয় নেই। আমার অতিথি তুমি, বলো তুমি কি চাও? আমি আপনার সঙ্গে ধর্ম আলোচনা করতে চাই। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। শকুন তো ভারী খুশি। সে বলল, তাতে কি আছে, তুমি থাকো না আমার কাছে, দুজনে রোজ ধর্ম নিয়ে আলোচনা করব। বিড়াল তো খুশিতে একেবারে ডগমগ। সে রোজ একটি করে পাখির ছানা খেতে লাগলো। পাখির ছানার সংখ্যা দিনকে দিন কমতে লাগলো। তবুও তা পাখিদের চোখ এড়িয়ে গেল। তাছাড়া বুড়ো শকুনের ওপর পাখিদের 16 আনা ভরসা। তবে চোরের 7 দিন, সংসারীর 1 দিন। একদিন বিড়ালটা ধরা পড়ে গেল। বিপদ দেখে বিড়াল লাফিয়ে মাটিতে নেমে পালালো। পাখিরা ফিরে এসে ধরল বুড়ো শকুনকে। তাদের ধারণা বুড়ো শকুনটাই তাদের ছানাদের খেয়ে ফেলেছে। তোমার উপর আমরা বিশ্বাস করে ভুল করেছি। তুমি খাবার জোগাড় করতে পারো না বলে তোমার জন্য রোজ রোজ আমরা খাবার জোগাড় করে এনে দিই,
আর তুমি কি না আমাদের ছানাদেরই মেরে খেলে? আমি তোমাদের ছানাদের খাইনি, আমি তো ওদের দেখাশোনা করি। আমরা খাবার জোগাড় করতে গেলে তুমি ছাড়া তো এই কাছে আর কেউই থাকে না। তাছাড়া কেউই বা এই কাজ করবে? কারণ তোমার কুটুরেই আমাদের ছানাদের পালক ও হাড়গোড় পড়ে রয়েছে। আমি সত্যিই তোমাদের বাছাতে মারিনি। তোমরা প্রত্যেকদিন আমার জন্য আহার এনে দাও। আমি কি তোমাদের সঙ্গে বেইমানি করব? তুমি আমাদের বিশ্বাসের এই প্রতিদান দিলে? পাখিরা সবাই মিলে রাগে শকুনটাকে মেরে ফেললো। Please like, share and subscribe our channel for more interesting cartoon videos.